আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যে আমি একটা রিলস বা শর্টসে ঘোষণা দিয়ে দিছিলাম যে আগামীকাল থেকে ভিডিও আপলোড করব। কিন্তু দেখতেই পাচ্ছেন যে সেটআপ কিচ্ছু করি নাই। জাস্ট রুমের যে এলইডি লাইট আছে সেটার সামনে বসে শুট করতেছি। তো যেহেতু দিতে চাইছিলাম, একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, মন মানসিকতাও ভালো না, একটু সময় লাগতেছে। আমি কথাটা রাখতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, দেরি হয়ে গেছে অনেক। তো যাই হোক, আপনারা এখনও চ্যানেলের পাশে আছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এজন্য যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে 25,000 টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো সেরা সেগুলার লিস্ট খুঁজে বের করা ভাই মারাত্মক মুশকিল হয়ে গেছে। আগে 20,000 টাকা বাজেটে যে ফোনগুলো সাজেস্ট করতাম, বিশেষ করে টেকনো স্পার্ক সিরিজের যে ফোনগুলো ছিল, এরপরে রেডমি কিছু ফোন ছিল, স্যামসাংয়ের কিছু ফোন ছিল, মোটরোলাও ছিল। কিন্তু ভাই বিশ্বাস করেন, এখন আর সেই দিন নাই। ফোনের দাম অনেকটাই বেড়ে গেছে, এটা আপনারা জানেন। যে কারণে স্পার্ক সিরিজ অনেকটাই দুর্বল হয়ে গেছে। আগের স্পার্ক সিরিজ এখন আর নাই। নাই কেন বললাম? তার কারণ হচ্ছে টেকনো স্পার্ক 20 প্রোতে আমি ইউজ করছিলাম ফোনটা, এটা জানেন। ভিডিও শ্যুট করে স্যাম্পলও আপনাদেরকে দেখাইছিলাম যে এটা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, যারা ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজতেছেন 20,000 টাকার মধ্যে, তাদের জন্য সেরা বলছিলাম ওই সময়ে। কিন্তু এখনকার যে স্পার্ক সিরিজ সেটা হচ্ছে স্পার্ক 50 প্রো। এই ফোনটাও ওই লেভেলের যাইতে পারতেছে না, অথচ প্রাইস 25,000 টাকা, 5,000 টাকা বেশি। 5,000 টাকা প্রাইস বেশি হওয়া সত্ত্বেও ওই ফোনটা স্পার্ক 20 প্রোর সাথে যে টেক্কা দিবে এটা সম্ভব না। ফোনের দাম এতটাই বাড়ছে। হ্যাঁ, প্রসেসরের দিকে একটু উন্নত হয়েছে। মিডিয়াটেক ডায়মেনসিটি সিরিজের প্রসেসর আছে, ডায়মেনসিটি 6400। আর র্যাম এবং স্টোরেজের কথা যদি বলতে হয় তাহলে 8 জিবির সাথে 256 জিবি, এখানে একটু ইমপ্রুভ হয়েছে। বাট বিশ্বাস করেন, সেলফি শুটার খুবই বাজে অবস্থা। এটা কি না, আমার মনে হয় না যে ভালো কিছু করতে পারবেন ক্যামেরা সেন্ট্রিক যারা খুঁজতেছেন। তো সম্ভব না। রেডমিতে খুঁজে পাওয়া যায় নাই। রিয়েলমি নার্জো 90, ওই ফোনটা ডিসপ্লে ওয়াইজ, প্রসেসর, র্যাম এবং স্টোরেজের দিকে ঠিক আছে, কিন্তু তারপরেও কম হয়ে যায়। কম কোন দিকে? 25,000 টাকার একটা ফোন, অথচ র্যাম এবং স্টোরেজ দিয়ে রাখছে 6 জিবি 128 জিবি। কী করবে? ফোনের দাম বেশি, দাম বাইরে গেছে, কিচ্ছু করার নাই। তো আমাদেরকেও মাইনে নিতে হচ্ছে। তো পরিস্থিতিটা এরকম। আবার টেকনো স্পার্ক 50 যেটা, ওইটার তো ভাই আরও বাজে অবস্থা। ওইটা 23,999 টাকা তথা 24,000 টাকা। আর স্পার্ক 50 প্রো যেটা, এটা হচ্ছে 25,000 টাকা। ডিফারেন্স কত হাজার? 1,000। 1,000 ডিফারেন্সে তফাৎ হইতো আগে কিঞ্চিত, একটু 1 থেকে 2,000 টাকা বাড়াইলে আগে কি পার্থক্য দেখতাম? র্যাম এবং স্টোরেজের পার্থক্য দেখতাম। স্পার্ক 10 প্রোতে আপনারা দেখছিলেন যে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ছিল। স্পার্ক 20 প্রোতে, এরপরে আপনার স্পার্ক 20 প্রোতেও 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ছিল। রেয়ার ক্যামেরা তো আগুন ছিল, সেলফি শুটার দিয়ে ভিডিও শ্যুট করলেও দেখার মতো হইতো, যদি ভালো মতো এডিট করা যাইতো। এবার যদি আমি কথা বলি টেকনো কেমন সিরিজ নিয়ে, কেমন সিরিজে ফোনগুলা কেমন ছিল? টেকনো কেমন 20, টেকনো কেমন 20 প্রো, টেকনো কেমন 30, কেমন 30 প্রো, এই কেমন সিরিজের সবগুলা ফোন আমি ইউজ করছি ভাই। বিশ্বাস করেন, ক্যামেরাতে আগুন ছিল, আপনারা যারা ইউজ করছেন তারা জানেন। কিন্তু টেকনো কেমন 40, টেকনো কেমন 40 প্রো, এই পর্যন্ত বাজেট বিবেচনায় ফোনগুলো মেনে নেওয়ার মতো ছিল। টেকনো কেমন 40 এবং কেমন 40 প্রো কিন্তু ক্যামেরাতে আগুন, এখনও দুর্দান্ত।
কিন্তু বর্তমান যে লেটেস্ট ডিভাইস টেকনো ক্যামন সিরিজের টেকনো ক্যামন 50, টেকনো ক্যামন 50 প্রো, টেকনো ক্যামন 50 আলট্রা, এইগুলার ভাই বিশ্বাস করেন যে লেভেলের দাম অনুসারে এই ফোনগুলো আমার মনে হয় না যে এগুলা কিনা আপনারা জিতবেন। বরং ফুল অ্যান্ড ফাইনাল আপনাদের জন্য পরামর্শ থাকবে, আমাদের চ্যানেলের অডিয়েন্স, আমার ভাই হিসাবে আমি পরামর্শ দিয়ে যাই, সেটা হচ্ছে টেকনো ক্যামন 50 প্রো। এটার দাম হচ্ছে সম্ভবত 28,000 টাকা, প্রাইসটা মনে নাই এখন আমার ভালো কইরা। এই 28,000 টাকা দিয়ে এই ফোনটা কি কেনা নেওয়া উচিত হবে, নাকি 24,000 টাকায় যদি টেকনো ক্যামন 40 প্রোটা পান ওইটা নেওয়া উচিত হবে? যদি এক কথাই বলি তাহলে ভাই 28,000 টাকা দিয়ে লেটেস্ট ডিভাইস এটা কেনার কোনো দরকার নাই। আপনি বরং টেকনো ক্যামন 40 প্রোতে একটু ব্যাকডেটেই থাকেন, একটু পেছনের দিকে থাকেন, এতে চালায় মজা পাবেন। বাজেট বিবেচনাও ফোনটা ঠিক আছে বা পারফেক্ট আছে। কিন্তু টেকনো ক্যামন 50 এটা কিনা তেমন একটা সুবিধা না, কারণ হচ্ছে প্রাইস অনেক বেশি, ফিচার স্পেসিফিকেশনের দিক থেকে তাকাইলেও মন ভরে না। তাহলে টেকনো ক্যামন 40 প্রো এটা যদি মার্কেটে পান তাহলে মার্কেটের থেকে কিনে নেন, অফিসিয়াল পান আনঅফিসিয়াল পান, যেভাবেই পান কিনেন, কোনো সমস্যা নাই। নিঃসন্দেহে একটা ভালো ফোন, সেরা ফোন। এবার কথা হচ্ছে যে ভাই মার্কেটে যদি না পাই, তাহলে ভাই যদি পান যে 3 মাস সেকেন্ড হ্যান্ড ইউজ করছে 20,000 টাকা, 21,000 টাকা, 18,000 টাকার মধ্যে যদি পায়া যান তাহলে তাও কিনে নেন, এতেও ভালো হবে। কিন্তু এই টেকনো ক্যামন 50-র কাছে যায়েন না ভাই, টাকাগুলো নষ্ট হবে অযথা। এটা আমার মনে হয় না যে কেনাটা আপনার জন্য উচিত হবে বা ভালো হবে, ঠিক আছে? আর যদি আনঅফিসিয়ালি পান তাহলে তো কপাল খুলে গেল, ভালো। টেকনো ক্যামন 40 সিরিজের কথা বলতেছি, হ্যাঁ? তাহলে নিয়ে নেন, ঠিক আছে? প্রিয়ন্ড যদি পান তাহলে নিয়ে নেন, এতেই ভালো হবে। তো এই তো ছিল বকবক। আর বাকি ফোনগুলোর লিস্ট আজকে করতেই পারি নাই, সেট আপ ঠিক নাই। তো এইগুলা বকবকগুলা করার জন্যই মূলত আসলাম আর কি। তো ভাইবা চিন্তা সিদ্ধান্ত নেন কি করবেন। আর 30,000 টাকা বাজেট যাদের আছে তাদের সিএমএফ ফোন চয়েস করতে পারেন। মোটরোলার ডিভাইস আগে 25,000 টাকার মধ্যে মোটরোলা মোটো G96 নাকি কি জানি, আর এস নাকি কি জানি, মনে নাই আমার নামটা, অনেক দিন ধরে শুট করা হয় না, ভুলে গেছি সব। তো ওই ফোনগুলা কিন্তু সেরা ছিল, ঠিক আছে? কিন্তু মোটরোলাও কিছু করার নাই, সব ফোনের দাম বাড়তি। মোটরোলা কিন্তু আগে মোটামুটি 25,000 টাকার মধ্যে আমাদের জন্য সেরা ফোন বের করে দিত, আমরা চালাইতাম, মজা পাইতাম, অনেক ইউজ করতাম আমরা, আপনারা ইউজ করছেন। কিন্তু এখন আর ভাই সেই দিন নাই। মোটরোলার যে ডিভাইসটা 25,000 টাকা সাজেস্ট করতে হইতো সেটা 30+ হয়ে গেছে। প্রত্যেকটা ফোনের ভিতরে 5 থেকে 7,000 টাকা করে দাম বাড়তি। কিছু করার নাই ভাই, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তো যারা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস খুঁজছেন তাদের জন্য বলবো যে টেকনো ক্যামন 40 সিরিজগুলো চয়েস করেন, এখন পর্যন্ত ভালো আছে। নতুন পান আর পুরাতন পান, আনঅফিসিয়াল পান আর অফিসিয়াল পান, কিনে নেন ভাই, খিচ্ছা কিনেন, এটাই ভালো হবে। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা কোনো ধরনের এডিট করা হচ্ছে না, সরাসরি ভাই আপলোড দিয়ে দিলাম, মাইনা নেন, দেখে নেন। পরবর্তীতে এডিট করার চেষ্টা করব, সেট আপটা ঠিক করি। আজকে লাইট সেট আপও ভালো না, এডিট করতে গেলে আরও ফাইটা যাইব, ঝামেলা আছে। তো এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।